হারিয়ে গেলাম আধারের পথ, হারিয়ে গেলাম একা, আমি একা, একা, আমি একা। আধারের পথ হারিয়ে ফেলেছি, আধারের পথ হারিয়ে ফেলেছি একা, আমি একা, একা, আমি একা, একা, আমি একা। হ্যাঁ বৌদি, আমি মদ খাচ্ছি। মদ খেয়ে আমি আমার লাইফটা এনজয় করছি বৌদি। সব হারানোর সেলিব্রেশন বৌদি। চুপ কর হতভাগা, চুপ কর। দে দে বলছি, দে দে মদের বোতলটা দে বলছি, দে দে আগে। চোখ দিয়ে তোর দরদর করে জল ঝরছে আর মুখে হাসির অভিনয় করছিস কেন রে ভাই? কি হয়েছে তোর? ও এখনো বুঝি তোর জীবনে আলপনা ফিরে আসেনি ভাই? এসেছিল বৌদি, এসেছিল। সে নিজে আমার কাছে ফিরে এসেছিল। সে আমাকে গ্রহণ করার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু আমি তাকে ধর্ষণের তকমা দিয়ে আমার জীবন থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিয়েছি বৌদি। ধর্ষিতা হওয়া মহা পাপ, তাই না রে ভাই? বললাম ধর্ষিতা হওয়া মহা পাপ। তাহলে তাহলে ওরে হতভাগা, যে আলপনাকে ধর্ষণ করলো তাকে শাস্তি না দিয়ে ওই অসহায় মেয়েটাকে তুই এভাবে শাস্তি দিলি। আজ যদি আমাকে আমাকে কেউ ধর্ষণ করতো তাহলে কি পারতি সে বাড়ি থেকে তোরা আমাকে তাড়িয়ে দিতে? একটা কথা জেনে রেখো, যা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি কিছু চাইনি বৌদি। আর আমি যদি আজকের আলপনাকে গ্রহণ করতাম তাহলে যে আমার দাদা মারামাগ দেখতে হতো। অরণ্য শুনে যা ভাই, অরণ্য শুনে যা, শুনে। এ তুই কি শোনালি ভাই? এ তুই কি শোনালি? তার মানে ওই মিন সেটা নিশ্চয়ই অরণ্যকে দিব্যি দিয়ে কাজ করতে বাধ্য করেছে। আরতি, ওই আসছে মিন, আরতি, আমিও তৈরি হয়নি। আরতি, আরতি, এটা একটা দারুণ খবর আছে। অরণ্যের বিয়ে আমি এবার এরিনার সাথে ঠিক করেছি। এরিনার সাথে। কি হয়েছে তোমার? তুমি পড়ে আছো কেন? ওকে তুমি এসেছো, তুমি এসেছো। কি করেছো বলো? লজ্জার কথা তোমাকে আর কি বলবো। তোমার ভাই অরণ্য আজ আমাকে ধর্ষণ করেছে। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওই শয়তানটাকে আমি কি কেটে টুকরো টুকরো করব। দাঁড়াও, কাকে শাস্তি দিতে যাচ্ছ তুমি? যে ধর্ষণ করলো তার আর দোষ কি বলো? বরং আমি ধর্ষিতা হয়েছি, তাই সব দোষ আমার। তাই বলছি তুমি নিজে হাতে আমাকে মেরে ধরে শাস্তি দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও গো, তাড়িয়ে দাও। তাড়িয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দেবে দেবে। কারণ আজ যে আমি কলঙ্কিনী, আর আমার মতো কলঙ্কিনী যদি তোমাদের এই সংসারে থাকে তাহলে তোমাদের পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাই বলছি আজই আমি এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। তুমি কোথাও যাবে না, কারণ তুমি তো কলঙ্কিনী নও, তুমি তো ব্যভিচারিণী নও। তোমার উপর জোর করা হয়েছে, তাই তুমি আমার কাছে সতী, মহাসতী। তাহলে তাহলে আলপনাও তো কোনো দিন কারোর কাছে ব্যভিচারিণী করেনি। তাকে হয়তো জোর করে ধর্ষণ করা হয়েছে। তার জন্য আলপনাকে যদি কলঙ্কের বসরা মাথায় নিয়ে ওই অরণ্যের জীবন থেকে চলে যেতে হয় তাহলে আমাকে এখান থেকে সরে যেতে হবে না কেন? তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি, ঠিক। অরণ্য এতটা অমানুষ নয় যে তার মাতৃসমা বৌদির ওপর ঝাঁপিয়ে পড়ে তার মনুষ্যত্ব খোয়াবে। অরণ্য আমার দেওর হলেও
তাকে যে আমার ছেলে ভাবতে বড় গর্ব হয় গো, বড় গর্ব হয়। আর তোমার মতো একটা অমানুষকে স্বামী ভাবতেও আমার ঘৃণা হয়, ঘৃণা। ছি 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 ছি। চাপ বাবা, এমন একটা নাটক করে আরো তুই যে আমাকে চমকে দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। যাজ্ঞে, সব কথাকে আবেগের ঘরে চিন্তা না করে বিবেকের ঘরে চালান না করাই ভালো। আমি বরং একটু মগজ খাটিয়ে দেখি কেমন করে অরণ্যের মগজ ধরাই করে এরিনাকে পুশ করে যায়। যে মগজে ময়লা আছে সেই মগজটাকে ধুলাই করুন দিগন্তদা। আরে 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 অরূপ ভাই, অরূপ এসে এসে এসে। তা কি মনে করে অরণ্যের বিবাহের কথা বলতে চাই তো? হ্যাঁ, অরুণদার সাথে দেখা করতে এসেছিলাম। ঠিক আছে, তুমি দাঁড়াও, এক্ষুনি আমি অরণ্যকে পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি দাঁড়াচ্ছে। ওরে জবা, এ জবা, কোথায় গেলি রে? ভালো করে এক কাপ চা করে নিয়ে আয় তো। আমাদের বাড়িতে না আজ নতুন কুটুম এসেছে রে, নতুন কুটুম। মানুষ স্বপ্ন দেখে এই কথা জানতাম, কিন্তু এরা দুঃস্বপ্ন দেখেও খুশি হয়ে থাকতে চায়। বড়দা বলল আমাদের বাড়িতে নাকি নতুন কুটুম এসেছে। তা আপনি বুঝি সেই নতুন কুটুম? না, এ মানে আমি কিন্তু ভালো করে চা বানাতে পারি না, খারাপ হলে বলা চলবে না। তুমি বলে ফেললাম, মনে কিছু করো না। থামুন তো, আপনি আপনি বড্ড খুঁতখুঁতে মানুষ। আপনার সাথে আমার আর বেশ, চলে যাচ্ছি। যে কাজে এসেছিলাম সে কাজটা তো আর সারা হলো না। আবার আসবেন কিন্তু। আজকে আপনার মন ভরাতে না পারলেও সেদিন ঠিক আমি আপনার মন ভরিয়ে দেব। কি দিয়ে ভরাবেন? আমার ভালোবাসা দিয়ে। জবা, চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমার, আমি তোমারে মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমার, আমি তোমারে মনের মতো। ও বৌদিমণি, তোমাদের ঘরে চুল আছে গো, চুল। এ চুল সে চুল নয় গো বৌদিমণি, এ চুল সে চুল নয়। এ চুল সেই চুল। এই আপনারা কি ভাবছেন? এ চুল সেই চুল নয়, এ চুল সেই চুল। যে চুল আপনারা আচ্ছা 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 না এই চিরুনি থেকে খসে পড়ে, সেই চুলের কথা বলছি গো। হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য ব্যাপারেই বুঝি বেশি পয়সা দেবে। হ্যাঁ, তাই তার কাছে চুল বিক্রি, আমরাও বেশি পয়সা দেবো। কিন্তু কিন্তু বাবা, চুলে ভেজাল দেওয়া চলবে না। তাই এই বৌদিমণিদের বলছি, সুন্দর সুন্দর বৌদিদের লম্বা লম্বা চুল, আর চুলের বদলে গামলা দেব, করো না তো ভুল। সুন্দর সুন্দর বৌদিদের লম্বা লম্বা চুল, চুলের বদলে গামলা দেব, করো না তো ভুল। আরে যত চুল তত পয়সা দেব আমরা গুনে, আরে যত চুল তত পয়সা দেব আমরা গুনে। আরে দাদা বাবুরা খুশি হবে সেই কথাটা শুনে, দাদা বাবুরা খুশি হবে সেই
সুন্দর বৌদিদের লম্বা লম্বা চুল, চুলের বদলে গামলা দেব করো না তো ভুল। আরে সুন্দর সুন্দর বৌদিদের লম্বা লম্বা চুল, চুলের বদলে গামলা দেব করো না তো ভুল। ফেরিওয়ালা, আবার তোরা পুতুল বিক্রি করতে এসছিস? আরে পাগলা বাবা, পুতুল বিক্রি করতে আসেনি, আমরা এসেছি কিনতে, চুল কিনতে। এই বৌদিমণিদের ঘন কালো মাথার লম্বা চুল। আজকাল লম্বা লম্বা চুল কোথায় পাবে গো? আজকাল মেয়েরা দেখছো না লম্বা চুল কেটে বক্সাদকে করে সারা ঘরে বসে আছে গো। আরে ঠিক বলেছো পাগলা বাবা, ঠিক বলেছো। আজকালকার মেয়েদের দেখলে মনে হয় এই যেন ওই কাস্তে দিয়ে ধান কাটার পর এই যেমন যেন এই নাড়াগুলো পড়ে আছে গো, নাড়া। এত লম্বা লম্বা চুল পাবে কোথায় গো? আরে সেই ব্যবস্থা আমরা আগে থেকে করে এসেছি পাগলা বাবা। করে রেখেছি তো। এক সপ্তাহ আগে আমরা ওই পাড়ায় পাড়ায় গিয়েছিলাম, এই গিয়ে বললাম বৌদিমণি এই এই চুল গজানো তেল আছে গো বৌদিমণি, চুল গজানো তেল একেবারে মন্ত্রপুত, একেবারে কবিরাজি তেল, আর এই তেল মাখলে আপনাদের মাথার চুলগুলো এক সপ্তাহ একবারে এত বড় হয়ে যাবে। এই এরম তেল আছে বুঝি? আরে দূর বাবা, চুল গজাবে কি গো পাগলা বাবা? চুল গজাবে কি 7 দিনের মধ্যে না মাথায় ইয়া বড় টাক বেরিয়ে যাবে গো, টাক। আর সেই চুল কিনতেই না আমরা ফেরিওয়ালা সেজেছি গো, ফেরিওয়ালা। এইভাবে লোক থেকে আর কতদিন চলবে গো? পাগলা বাবা, এটা তো লোক ঠকানোর যুগ পাগলা বাবা। এখানে যত যে বেশি ঠকাবে সে তত ভালো থাকবে, আর যে যত সৎ পথে থাকবে তার তত বিপদ। তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো। আমি তো কারোর কোনো দিনই ঠকাইনি। আমি আমি আমার বিবেকের কাজগুলো প্রতারণা করিনি। আমার আমার সত্যতার কাছে আমি কোনো প্রতারণা করিনি। তাহলে তাহলে আমার কেন ঠকে যেতে হলো? না না, আমি আর ঠকবো না। এবার আমি জিতবো, জেতার সন্ধান আমি পেয়ে গেছি। এই, এই, তোমরা তাকে দেখেছো গো, দেখেছো? কার কথা বলছো গো পাগলা বাবা, কার কথা বলছো? দেবদূত গো, বৎস কণ্ঠের মতো চেহারা, আগ্নেয়গিরির মতো চোখ দুটো জল 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 করছে, সেই দেবধারী গো, দেবধারী। দেবদূত মানে আমাদের সেই গুরুর কথা বলছে। দোস্তের কথা বলছি, দোস্তের কথা। না না না, সে পাঞ্জাবি নয়, সে আমার মনে হয় কোনো দেবদূত। সে আমি তার এই সংগ্রামকে করে সেই পারবে একমাত্র আমার এই সংগ্রামকে ফিরিয়ে আনতে। তাই তাই আমি সেই দানবকে খুঁজছি। তাই আমি আমি তাকে খুঁজছি। দুর্গা দুর্গা! পাগল, আমাদের গুরু কি বলে নাকি কোথায় খুঁজে থাকে? পুলিশের ভয় টেরা বাঁচাতে বাঁচাতে সে যে কোথায় গেল গেল, আমি যে তাকে আর খুঁজে পেলে না। কিন্তু তাকে খুঁজে না পেলে আমার যে মনে চলার কোনো পথ নেই। এই যে ম্যাডাম, আপনি সত্যি সত্যি মরবেন? মানে আপনি কি মহাটা ফাইনাল করে ফেলেছেন? কেন বলো তো? মানে বলছিলাম কি, আপনি যখন মরতে চান তাহলে আপনার ওই দেহটাকে দান করে যান না, এই কিছু এই দুস্থ মানুষ বেঁচে যাবে। এই এই তোমরা কারা? কোত্থেকে এসেছো এখানে? আমাকে তোমরা কিডন্যাপ করতে এসেছো? কিডন্যাপ করতে এসেছো? না না ম্যাডাম, আমরা কোনো কিডন্যাপার কিচ্ছু নাই গো। আমরা শুধু না চুল নেবো গো, চুল। ও বৌদিমণি, তোমাদের ঘরে চুল আছে গো, ঘন কালো চুল। ফালতু আর কোনো না খবর আছে? ছদ্মবেশে আমি অনেক খবর জোগাড় করি। কি কি খবর? তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। এই মেয়েটা মরতে যাচ্ছে, একে তুমি বাঁচাও। আরে এমন সুন্দর চেহারা নিয়ে তুমি মরবে কেন সুন্দরী? হ্যাঁ, এই যাচ্ছে তুমি আমার গুরুর গলায় ঝুলে পড়ো। আরে গুরু তোমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে বলবে, দোলায় ঝুলো না, দোলে দোল দোলায় আমাকে একা পেয়ে তোমরা অসভ্যতা করবে? অসভ্যতা করবে?
কি বলছেন ম্যাডাম? অসভ্যতা অসভ্যতা। আরে বাবা, ও তো আমার সাথে আপনার শাদির কথা বলছে। আপনি যদি শাদি করতে রাজি হয়ে যান তাহলে একেবারে ঝামেলা মিটে যাবে, আর যদি না শাদি করতে রাজি হন তাহলে আপনাকে আমি জবরদস্ত আলপনা। কে কে তুমি ওর নাম ধরে ডাকলে? তুমি তুমি আমাকে চিনতে পারছো না আলপনা? যে তোমার সর্বসুখ ক্ষতি করে ফেলেছে তাকে তাকে তুমি চিনতে পারছো না আলপনা? আমি আমি সেই ফেরারি আসামি রুদ্র। আলপনা, এ কি গুরু, এই পাঞ্জাবির আড়ালে তুমি যে একজন হাঁটি বাঙালি সেটা তো আমার জানা ছিল না। ফালতু, তোর এখন অনেক কিছু জানার প্রয়োজন আছে। তুই এখন যা, ওনার সঙ্গে আমার কিছু কথা আরে আছে। বাবা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই। কি কথা? এই সব কথার ফাঁকে ফাঁকে, এই সব কথার ফাঁকে ফাঁকে না, হ্যাঁ বল। আর বিয়ের কথাটা ছেড়ে রেখো কিন্তু, বিয়ের পাকা কথা। ফালতু, তুমি তুমি কিছু মনে করো আলপনা। ও তো জানে না যে যে তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে পাকা হয়ে আছে। না রুদ্রদা, না আমার মানে? সেই বিয়ে ভেঙে গেছে। কি বলছো তুমি আলপনা? ওরা আমায় ধর্ষিতা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। না, না না, আমার জন্য তোমার এত বড় বিপর্যয়। না না, আমি যাব, আমি অরণ্যর হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো তোমাকে তোমাকে বিয়ে করার জন্য। না না রুদ্রদা, যে অরণ্যকে আমি চিনতাম সে অরণ্য আজ আবিচ্ছত্রের দাবানলে দগ্ধ। আজ আর সে আমায় চিনতে চায় না, আমাকে চিনতে পারে না রুদ্রদা। আমাকে সে চিনতে পারে না রুদ্রদা। কিন্তু ওই অভিরূপ সরকার আমার কেউ নেই মানে? আমার বাবা বিশ্বনাথ সরকার আর আমার মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওই অভিরূপ সরকার আমাকে তাদের বাড়িতে আশ্রিতা সাজিয়ে রেখে দিয়েছিল। দাঁড়া। কি বললে? বিশ্বনাথ সরকার? তার মানে ওই অভিরূপ সরকার গাড়ির মধ্যে বোমা বাস করে যাকে খুন করেছিল সেই বিশ্বনাথ সরকার? হ্যাঁ আলপনা, হ্যাঁ, ওই বিশ্বনাথ সরকার, অভিরূপ সরকার যে সরকার অ্যান্ড কোম্পানি নিয়ে এত জাহির করে, আসলে সেই সরকার অ্যান্ড কোম্পানির আসল মালিক হলো ওই বিশ্বনাথ সরকার, তোমার বাবা। এত সব কথা তুমি কোত্থেকে জানলে? কেন? এই ডায়েরিটা পড়ে। এই ডায়েরিটা তুমি কোত্থেকে পেলে? ওই অভিরূপ সরকারের একটা গোডাউন জ্বালা থেকে এই ডায়েরিটা আমি পেয়েছি। এতে অনেক কিছু লেখা আছে যেটা পড়লে তুমি অবাক হয়ে যাবে। না, আমি বিশ্বাস করি না। ওই শয়তানটা এত নিষ্ঠুর। ওই শয়তানটা আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ আলপনা, হ্যাঁ, শুধু তোমার মা বাবাকে খুন করেনি আলপনা, শুধু তোমার মা বাবাকে খুন করেনি, তার সঙ্গে আমার মা বোন বাবাকে ওরা ওই অভিরূপ সরকার নৃশংসভাবে খুন করেছে। তাই তো সেই প্রতিশোধের জ্বালায় আমি এখনো চলছি। কিন্তু আমি যতদিন না প্রতিশোধ নিতে পারছি আমার মা বোনের আত্মা শান্তি পাবে না আলপনা, আমার মা বোনের আত্মা শান্তি পাবে না। আমিও আমার বাবা মায়ের আত্মার শান্তি চাই। তাই এবার ওই শত্রুদের সমূলে বিনাশ করে ওই অভিরূপ সরকারের রক্তে আমি হোলি খেলবো, হোলি। মিথ্যের পরাজয় ঘটে সত্যের জয় হবে। সত্যমেব জয়তে। আমি কিছুতেই অরণ্যদার মন পেলাম না। আমি বোধহয় হেরে গেলাম বড়দা। আর তোর বোকামে
তুই হলি অবির সরকারের বোন। আরে তুই হেরে গেলে যে আমার অসম্মান হবে রে বোন। কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি বলি কি শতবার নয়, পারলে 1000 বার চেষ্টা করে যা। 1000 বার কি বলছো বড়দা? আমি যদি লক্ষবারও চেষ্টা করি তবু কিছুতেই ওই অরণ্যদার মন আমি পাবো না। হারামজাদি অল্পনা অরণ্যদার মনে একেবারে পাকাপাকি জায়গা করে বসে আছে। বলবো ওই অরণ্যকে যেভাবে সংসার থেকে ছেড়ে ফেলেছে, এমনি অল্পনাকেও অরণ্যর মন থেকে ছুঁড়ে ফেলবো। কিন্তু আমি চাই তুই যেমন করে হোক, যেভাবে হোক, অরণ্যর মনে প্রবেশ করতেই হবে। কিন্তু কিভাবে বড়দা? আচ্ছা বলছি কিন্তু বড়দা, না, আজ আর কোনো কিন্তু না। আজ আমি এখানে মিথ্যে টোপ দিয়ে অরণ্যকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি চাই তুই দরিয়ে মানে তোর এই যৌবনের টোপ দিয়ে অরণ্যকে শিকার করে নে। অরণ্য কোনো জন্তু জানোয়ার নয় যে তাকে শিকার করা যায় দাদা। আরে অরণ্য এসেছো, যাতে করে তোমার কথা বলছিলাম। আপনি আমার ডেকে পাঠিয়েছিলেন কেন সেটাই বলুন। বলবো 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 নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে যে এরিনা যে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এরিনার সাথে কোনো কথা বলার মতো সদ ইচ্ছা আমার নেই। থাকবে কি করে? সেই হতভাগী আলপনা যে তোমার সব ধৈর্য ভেঙে দিয়ে গেছে। অবশ্যই ভাঙা ধৈর্য যেটুকু টুকরো এদার ওদার ছড়িয়ে ছিটে আছে সেগুলোকে এক করে তুমি আমার বোন এরিনার জন্য একটু তো ধৈর্যবান হওয়ার চেষ্টা করো ভাই অরণ্য। এই না যত শীঘ্র সম্ভব তুই অরণ্যের সঙ্গে কথাবার্তা ছেড়ে ফেল। আমার কিন্তু অরণ্যর সঙ্গে অনেক কথা বলার আছে। তোরা তাহলে কথাবার্তা সেরে ফেল, আমি একটু আসছি। হ্যাঁ না, দাদা, আমি এরিনাদের আপনার সাথে কথা বলতে চাই দাদা। কিন্তু আমি তো শুধু তোমাকেই চাই অরণ্যদা। তোমার মনে আমার একটু জায়গা করে দাও অরণ্যদা। তোমার ওই মন মালন চেয়ে আলপনার মতো একটা ফুল ভেবে আমাকে একটু জায়গা করে দাও অরণ্যদা। তোমার ধারণা ভুল এরিনা। অরণ্যদা, যে একবার বিষ বৃক্ষ ফলের দিকে ফিরেও তাকাবে না তোমার দিকেও। তাই তুমি একটা কথা জেনে রাখো এরিনা, আমি তোমাকে কোনো দিন কোনো সময়ের জন্য গ্রহণ করতে পারবো না। জীবনের মোটামুটি ভুল। দাঁড়াও, কপাল বা ভাগ্যের উপর ভরসা করে বসে থাকার মেয়ে আমি নই অরণ্যদা। আমি যখন একবার তোমার হয়েছি তখন তোমাকেও আমার হতেই হবে। অসম্ভব! এই মুহূর্তে ভালোবাসার মতো কোনো আমার সদ ইচ্ছাও নেই। আমি সেই পরিস্থিতি তৈরি করে দেবো। আমি তোমার জীবন থেকে দিদি সব স্মৃতি ভুলিয়ে দেবো অরণ্যদা। শুধু একটিবার তুমি আমার হয়ে যাও অরণ্যদা। তুমি আমার জীবনে কোনো দিন পাবে না এরিনা। অরণ্যদা, হ্যাঁ, আর আমার এই মুহূর্তে ভালোবাসার মতো কোনো পরিস্থিতিও আমার নেই। আর একটা কথা জেনে রাখো, তুমি আমার জীবনে ফুল নয়, তুমি আমার জীবনের মুঠো মুঠো ভুল এরিনা। দাঁড়াও সাধু পুরুষ, এমন মধুর সন্ধ্যা একাকিতা কাজা, এমন মধুর সন্ধ্যা পিতা কাজা, তুঝটা বিছনা চিরসাথী কে আধার প্রেমের খেলাতে মন যাবে কি ভাবো? মেনকা, রম্ভা, বিশ্ব সুন্দরী, যে কোনো পুরুষ তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে যৌবনে তৃপ্তি পাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, এই অরণ্য কখনো কারোর কামনার ধরে বাঁধা পড়বে না। যৌবনের মূলধন সাজিয়ে শুধু প্রচারী সাজা যায়, কিন্তু ভালোবাসার পূজারি সাজা যায় না এরিনা। ছি এরিনা, ছি। দাঁড়াও সাধু পুরুষ, তোমার চরিত্রের বড্ড অহংকার তাই না? আজ আমি তোমার চরিত্র ভেঙে গুড়িয়ে দেব। তোমার চরিত্রের টুকরো টুকরো করছি। না, তুমি এটা করতে পারো না। বাঁচাও, আমাকে বাঁচাও।
কে আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, বাঁচাও। ওই দেখুন অফিসার, ওই দেখুন ওই ছেলেটা একা পেয়ে আমার বোনের শয়তানি করছে, ওকে আপনি বাঁচান অফিসার। স্টপ ইট, স্টপ ইট, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। বড়দা, তুমি এসেছো বড়দা? অরণ্যদা আমায় একা পেয়ে। বলতে হবে না, বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। ছি 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 ছি, এই লম্পটটার সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিতে চেয়েছিলাম, আপনাকে অফিসার আমাকে ব্যাগেজ করুন ওকে। আর সেটা করবোই, এবং এমন কেস দেবো ও 7 বছর জেল থেকে বাইরে বেরোতেই পারবে না। আমাদের দেশের পুলিশ যারা অপরাধ করে তাদেরকে অ্যারেস্ট করে না, আর যারা অপরাধ করে না তাদেরকে অ্যারেস্ট করে। ঠিক আছে অফিসার, চলুন, আমাকে নিয়ে চলুন। এত বড় একটা অপরাধ করে হাসতে তোমার লজ্জা করছে? না, করছে না, কারণ ওই মেয়েটাকে দেখে আমার করুণা হচ্ছে। মেয়ে অফিসার, করুণা হচ্ছে। চলুন অফিসার, আমাকে নিয়ে চলুন। হ্যাঁ চলুন। দাঁড়ান অফিসার, ও তো 7 বছর জেল খেটেই খালাস, কিন্তু আমার কি হবে? আমার এই কলঙ্ক মেনে নিয়ে কে আমাকে বিয়ে করতে এগিয়ে আসবে? আচ্ছা আচ্ছা, আমার সুইসাইড করা উচিত। 1 2 কথা শোনো। 3 আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। সত্যি? বড়দা, শুনলে তো অফিসার, আপনি শুনলেন তো? অরণ্যদা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এই নিন আপনার পিস্তল। আই এম সো সরি অরণ্যদা, এছাড়া না আমার আর কোনো উপায় ছিল না। আমি জিতে গেছি অরণ্যদা, আর এতে আমি ভীষণ খুশি। তুমি জিততে তুমি পারোনি এরিনা, তুমি হেরে গেছো। মিথ্যে দিয়ে কখনো সত্যকে চেপে রাখা যায় না। কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তুমি ভুল করলে এরিনা। জীবনে আমার হলো না কিছু, মালটাকে বগল দাবা করে নিয়ে গিয়ে একবার বিয়ে পিড়িতে বসে যাবি। তুমি ঠিক বলেছো বড়দা, একবার যখন মালটাকে বাগে আনতে পেরেছি তখন কিছুতেই ফাঁদ কেটে আমি বেরিয়ে আসতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা অভিরূপ বাবু, ওই ছোকরা কেমন স্কলার যে ওকে ফাঁদে ফেলতে এমন নাটক করালেন? আরে মশাই, স্কলার হোক আর না হোক, বিনা খরচায় বোনটাকে তো গচিয়ে দিতে পারলাম। আপনি চিন্তা করুন না অফিসার, আজকালকার দিনে যেমন তেমন পাত্র থেকে বিয়ে দিতে গেলে কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা খরচ যেত, সেটা আমার বেঁচে গেল। কি বলো, কি হয়েছে? বলতে ভয় করছে স্যার, খবরটা শুনে আপনি যদি আবার আমায় চড় মারেন। বলতে ভয় করছে? কি খবর, কি খবর আছে বল। আপনার চোরাই মাল বোঝায় 3টে লরি যখন পাঞ্জায় জঙ্গল পাতা আসছিল তখন সারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। শালা, ভালো খবর দেওয়ার নাম নেই, শুধু খারাপ খবর। তোর মেরে মুখটা আমি ভেঙে দেবো রে শালা। আরে দূর মশাই, ওকে মেরে ফেললে কি আপনার লরিগুলো সব ফিরে পেয়ে যাবেন? আরুন ওকে। এই রকি, তুই কি জানিস কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে? জানি না স্যার, তবে সেদিনের মতো লরির আশেপাশে কিছু হ্যামিল ছড়ানো ছিল, আর তাতে লেখা আছে সত্যমেব জয়তে। আবার সেই সত্য মেব জয়তে, মানে সত্য মাস্টারের জেল ভেঙে পালিয়ে আসা ছেলেটার কোচ। অফিসার, আপনার পুলিশগুলোকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কালপিটটাকে ধরতে পারছেন না। ওই খাওয়া থেকে ওকে আমি টেনে এনে মারবো স্যার। আপনারা একবার আমার পারমিশন দিন। তুই পাবি রকি? তা যদি পারিস তাহলে সরকার যে ওর মাথার দাম 1 লক্ষ টাকা ধার্য করেছে তার পুরোটাই আমি তোকে দিয়ে দেবো। আর সেই সঙ্গে আমি তোকে 1 লাখ টাকা দেবো। কিন্তু যে কাজটা পুলিশ করতে পারেনি সেই কাজটা তুই করবি কি করে? পুলিশ এই কাজটা সহজে করতে পারবে না স্যার, কারণ পুলিশ দেখলে মালটা ঘন ঘন ডেরা পাল্টাচ্ছে। তাই বলছি স্যার, ওর ডেরার খোঁজ পেতে গেলে আগে আমাদেরকে আলপনার সন্ধান পেতে হবে। আলপনার সন্ধান? হ্যাঁ, আলপনার সন্ধান। আমার বোন বলছে আলপনা এখানকার রাস্তায় হারিয়ে ঠিক ওই শয়তানটার কাছে গিয়ে উঠেছে, আর আলপনাকে ট্যাপ করতে পারলেই ওই শয়তানটা সত্যমেব জয়তের বড্ড ফাঁস হয়ে যাবে।